একটু ভেতরে ঢুকো বাবা। চেতনা ভরানোর জন্য কি করা না, ভগবানের চরণাশ্রয় করা। ভগবান কিন্তু আমাদের ধন ঐশ্বর্য টাকা ধন দৌলত সবকিছু দিয়েছেন, জাননি? ভগবান বলেছেন যার যেমন কর্ম তার তেমন ফল। ওর দুতলা বাড়ি আছে, আমার নেই। ওর গাড়ি আছে, আমার নেই। হ্যাঁ? কিন্তু বাবা যার যেমন কর্ম তার প্রাপ্য। ওর কেন হলো আমার কেন হলো না এটা নয়, তুমি যেমন কর্ম করেছো সেরকম ফল পেয়েছো। আর ভগবান তো ঐশ্বর্য দান করেছেন কিসের জন্য না, ভক্তের পরীক্ষা করার জন্য। নারদ একদিন নারায়ণকে বলছেন, প্রভু ওই ধরাধামে সবাই তো দেখছি তোমাকে খুব ভালোবাসে, সবাই তোমাকে ভালো করে আটার সিন্নি খাওয়ায়, নানাবিধ ফল বলে নিয়ে এসে তোমার পূজা করে, তোমার সব সেবা করে, তুমি তোমার ভালোই আছো, সবকিছু নিয়ে এসে ভালো করে তোমার সেবার আয়োজন করো, তুমি খুব ভালো আছো। বলছি দেখো নারদ, এই যে করি হরিজীবকে দেখছো না, এরা কিন্তু কেউ আমাকে ভালোবাসে না, এরা সবাই নিজের স্বার্থের জন্য করছে। কিরকম বলছে না, স্বার্থ কেন? আপনাকে ভালো ভালো সন্দেশ মিষ্টি নিয়ে আসছি, ভালো ভালো ফল নিয়ে আসছি, আপনার সেবা দিচ্ছি। বলছে না না, তুমি একবার চলো মর্তধামে গিয়ে দেখবে, চলো আমাকে কেউ ভালোবাসে। বলছে ঠিক আছে প্রভু, তাহলে চলুন একবার পরীক্ষা করা যাক। ভগবান আর নারদ আজ কি করছেন না, ব্রাহ্মণের বেশ ধারণ করে আজ মর্তধামে এসেছে। মর্তধামে এসে রাস্তা দিয়ে যেতে যেতে ভগবান আমার বলছেন, নারদ আমার বড় জল পিপাসা পেয়েছে, আমি পিপাসায় কাতর হয়ে গিয়েছি, তুমি আমাকে তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করে দাও, জল পিপাসা পেয়েছে। নারদ তখন বললেন, প্রভু আপনি তাহলে এই বৃক্ষতলে বসুন, আমি দেখি যে সামনের মধ্যে কারু গাড়ি আছে কিনা, সেখান থেকে জল নিয়ে এসে আপনার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করে দেব। ভগবান আমার ওই বৃক্ষতলে বসলেন। আর নারদ কি করলেন না, প্রভু তৃষ্ণা নিবারণ করার জন্য জল আনতে গেলেন। দূরে যেতে যেতে গিয়ে কি দেখলে না, দূর থেকে একটা অট্টালিকা দেখতে পাওয়া যায়। মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো রাজবাড়ি, ভালোই হলো, রাজবাড়িতে গেলেই তো জল পাওয়া যায়। তাই তাড়াতাড়ি দরবারে এসে দাঁড়িয়েছেন। দরবারে কে দাঁড়িয়ে আছে না, মাটির প্রভু দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি এই দরানকে বলছেন, ওরে দরান, আমার প্রভুর বড় জল পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে প্রভুকে একটু জল দিয়ে তৃষ্ণা নিবারণ করার ব্যবস্থা করে দেবে? দাঁড়ান তখন বললেন, দাঁড়ান দাঁড়ান, জল দিতে গেলেও একটা অনুমতি লাগবে, অন্দরমহল থেকে রাজাকে জিজ্ঞাসা করে এসে তবেই জল দেবে। নারদ মনে মনে ভাবলেন, বাবা একটু জল দেবে, তাও আবার অন্দরমহল থেকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি জিজ্ঞাসাই করে আসো। আর অন্দরমহলে কি হয়েছে বাবা না, রাজা রানীর মধ্যে সেদিন একটি মন কষাকষি হয়েছে। আমরা হয় না, স্বামী স্ত্রীর মধ্যে হয় না, কোনো কারণ ব্যতীত হয়। তা তখন যখন কারণ ব্যতীত যখন রাগান্বিত হয়, তখন কি হয়, দুজনের মন একটু রাগান্বিত থাকে। ভালো কথা বললে তখন একটু রাগ। ওইদিকে অন্দরমহলে তাই হয়েছে, রানীর সঙ্গে রাজার একটু খুঁটিনাটি হয়েছে। এবার সেই মতো অবস্থায় তরঙ্গে রাজাকে জিজ্ঞাসা করছে, মহারাজ দরবারে এক ব্রাহ্মণ এসেছে, উনি জল পিপাসা চাইছে, জল চাইছে, তা আমি কি একটু জল দেব? যেই না এই কথা বলেছে উনি তরঙ্গে আমি তিরস্কার করে, বরং তো তারই খতমতো কি ভয়ে ছুটতে ছুটতে এসে নারদের সামনে দাঁড়িয়ে আছে। নারদের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু ওই ব্রাহ্মণ আমি জল দিতে পারবো না, মহারাজের অনুমতি হয় না। নারদ মনে মনে ভাবা, একটু জল দেবে তাতেই এত কিছু, মহারাজের অনুমতি নেই বলে একটু জল পিপাসার জন্য জল পাওয়া যাবে? কি করলেন মনের দুঃখে, আজকে ফিরে আসছে।
আর প্রভু আমার ওই বৃক্ষতলে বসে আছেন দুর্ধন, জল তো আনতে পারিনি। মনটা কিরকম না, আশা ভেঙে গেলে যেমন হয়, প্রভুর জন্য জল আনতে গিয়ে জল আনতে পারলাম না, কাচুমাচু খাচ্ছে। নারদ যেই না প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে, তখন নারায়ণ বলছেন, নারদ জল দেয়নি তো? আমি তোমাকে বলেছিলাম যে এরা কেউ আমাকে ভালোবাসে না, এরা শুধু আমার আমার করে ব্যস্ত আছে। বলছে, হ্যাঁ প্রভু, আপনাকে কিন্তু জল দিল না। ঠিক আছে, জল দেয়নি তাতে কি হয়েছে, তাতে অসুবিধা নেই, তবে আমি রাজনকে একটা বর প্রদান করতে চাই। বলছে, কেন প্রভু? বলছেন, আমি একটা বর দেবো। আমি কি বর দেবো জানো? আমি ওকে বর প্রদান করলাম যে ওর যে ধন ঐশ্বর টাকা সম্পদ আছে, ওর 10 গুণ যেন ওর হয়ে যায়। এই বলে সেখান থেকে প্রস্থান করলো। খানিক দূর যেতে গিয়ে বললো, নারদ সত্যি আমার খুব জল পিপাসা পেয়েছে, এবার জল না পেলে আমার খুব কষ্ট হচ্ছে। তাই দূর থেকে দেখতে পেলে কি না একটা কুটি, আর সেই কুটিতে থাকতে গরিমা। গরিমার 7 কুলে কেউ নেই, আছে একজনকে না, এক দুগ্ধজাত গাভী। ওই গরিমা ওই গরুর দুগ্ধটাকে বাজারে বিক্রি করে কোন রকমে দিনপাত করে কৃষ্ণ নাম হরিনাম, যেটা দুগ্ধ হয় সেটা আমার গোবিন্দর সেবা দেয়, সেবা দিয়ে কিছুটা বাজারে বিক্রি করে, সেইখান থেকে অর্থ নিয়ে এসে নিজের আত্মলায়িত করে, জীবন চালিত করে। আজকে দরবারে এসে নারদ ডাকছেন, বলিমা কেউ আছেন নাকি অন্দরমলে? কুটিরে কেউ আছে? কুটির থেকে তাড়াতাড়ি বলিমা ছুটে ছুটে এলেন। সামনে এসে কি দেখলেন না, একজন ব্রাহ্মণ দণ্ডায়মান সামনে দাঁড়িয়ে আছে। নারদ তাড়াতাড়ি বলছে, বলিমা একটু যদি জল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, একটু জল দেবে? তাড়াতাড়ি কি করলেন না, নারদকে বললেন যে প্রভু আপনি কৃপা করে অন্দরমহলে আসুন, মানে ভেতরে আসুন, ভেতরে এসে এবার আপনার জল পিপাসা নিবারণ হয়েছে, পিপাসা গিয়েছে? বলে, হ্যাঁ নারদ এবার গিয়েছে। বলছে, প্রভু যে আপনাকে জল দিল না রাজা, আপনি কিন্তু বর দিলেন যে ওর অনেক ধন ঐশ্বর্য, কিন্তু যে বলিমা আমাকে জল খাওয়ালো তাকে দেবেন না বর? বলছে, হ্যাঁ নারদ নিশ্চয়ই দেবো, তবে বলিমাকে আমি কি বর দেবো জানো? ওই বলিমাকে আমি বর দিলাম যে ওর যে দুগ্ধজাত গাভীটি আছে ওটা যেন মরে যায়। নারদ শুনে মনে মনে বলছে, প্রভু বলছি, ও প্রভু এটা কি আপনার বিচার হল যে আপনাকে জল দিল না, আপনার তৃষ্ণা নিবারণ করলো না, আপনি তাকে বর দিলেন যে তার 10 গুণ ঐশ্বর্য হোক, আর যে আপনাকে জল পিপাসা নিবারণ করল, আপনাকে সমাদর করল, তাকে আপনি কি বর প্রদান করলেন যে দুগ্ধজাত গাভীকে মারা যাবে? এটা কি আপনার বিচার হল? এটা কি আপনি বিচার করলেন প্রভু? নারায়ণ তখন নারদকে বলছি, নারদ আমি কেন ওই বর দিয়েছি তাহলে শোনো। আমি ওই রাজাকে এই কারণের জন্য বর দিয়েছি, যা গত জন্ম জন্মান্তরে ওই ধন ঐশ্বর্যের মধ্যে ও ডুবে থাকবে, কোনদিন আমাকে ভজনা করতে পারবে না, কৃষ্ণ বলে কাঁদতে পারবে না, ওই অর্থ সম্পদের মধ্যেই ডুবে থাকবে।